আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। ঝিনাইদহের এমপি আনারের আনোয়ারুল আজিম আনার তার অন্তর্ধান রহস্যের খুব কিছু কি সমাধান হয়েছে এখন পর্যন্ত? 10 দিন আগে প্রথম যখন বিষয়টা জানা গেল যে তাকে ওখানে হত্যাই করা হয়েছে, এরকম একটা কথা বলা হলো, এবং প্রথম ঢাকা থেকে, ভারতের মিডিয়াগুলো বলেনি, ঢাকার মিডিয়াগুলো স্পষ্ট করেই বলল যে তাকে খুন করা হয়েছে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমাদের ডিবির হারুন রশিদ সাহেব বললেন যে তাকে মারা হয়েছে এবং তাকে ভারতীয়রা নয় বাংলাদেশিরা মেরেছে। প্রথম দিনে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেল। তো এখন যত দিন যাচ্ছে আমরা কি প্রত্যাশা করব? আমরা প্রত্যাশা করব সেই রহস্যের প্রত্যেকটা ধাপ একটা একটা করে পরিষ্কার হতে থাকবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছে। কে মেরেছে তাকে, কে মাস্টার মাইন্ড, হত্যাকাণ্ডের ঘটনায় কে কে জড়িত ছিল, অনেকগুলো নাম কিন্তু তারা বলে দিয়েছে। কিভাবে মেরেছে তার কিছু গ্রাফিক্যাল ডেসক্রিপশনও কিন্তু এর মধ্যে আমরা পেয়ে গেছি। পত্রপত্রিকা সেগুলো ফলো করে প্রচার হয়েছে। একজন নারীরও সন্ধান পাওয়া গেছে, সেটাও ফলো করে প্রচার, তার ছবি টবি জনগণ এখন অলরেডি দেখে ফেলেছে। একজন আমেরিকা প্রবাসী যে নাকি যুক্তরাষ্ট্র নাগরিক, তাকেই মাস্টার মাইন্ড বলা হচ্ছে, তাকে বিদেশ থেকে আনারও নানা রকম প্রক্রিয়া চলছে। এই যে অবস্থা, কিন্তু এখন কি লাশকে 90 টুকরা করা হয়েছে, লাশকে মাংস থেকে হাড্ডি আলাদা করা হয়েছে, কোথায় কোথায় ফেলা হয়েছে, ফেলার আগে ওর মধ্যে হলুদ মেশানো হয়েছে কি হয়নি, এই সমস্ত নানা গল্প নানা কাহিনী আমরা কিন্তু অলরেডি শুনেছি। ইন্ডিয়ার থেকে একটা গ্রুপ বাংলাদেশে এসেছিল তদন্ত করার জন্য, তারা এসেছে চলে গেছে। আবার বাংলাদেশ থেকে 3 জনের একটা গ্রুপ ইন্ডিয়ায় গিয়েছে, ডিবির হারুন রশিদ সাহেব সেখানে আছেন, তারা যে সেখানে এখনও ফিরেননি, তারা ঘোরাফেরা করছেন। যেখানে হত্যা করা হয়েছে বলে বলা হয়েছে যে সঞ্জীবা, যে এইটা অ্যাপার্টমেন্টটা, সেখানে তারা গিয়েছেন, যে ওই পুরো দৃশ্যটা আবার ওখানে যে অ্যারেস্ট হওয়া জিহাদ, তার মাধ্যমে পুরো জিনিসটা আবার নতুন করে রিক্রিয়েট করেছেন, সবই হয়েছে। কিন্তু কোনো কিছুকে উদ্ধার করা গেছে? আচ্ছা, মাংস না হয় ডোবায় ফেললো, মাংস হারিয়ে গেল, হাড় তো আর মাছে খেয়ে ফেলবে না, হাড়ও উদ্ধার করা গেল না একটাও। এবং ওদেরকে নিয়েই তো যাচ্ছেন। মাঝখানে দেখলাম কেউ কেউ বলছে যে জিহাদ নাকি এক একবার এক এক কথা বলছে। কেন এক একবার এক এক কথা বলছে? ঢাকা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও নাকি উল্টাপাল্টা তথ্য দিচ্ছে, আগে যা বলেছে এখন তা বলছে না। হতে পারে, কিন্তু অপরাধীরা অপরাধ থেকে বাঁচার জন্য নানা রকম কায়দা কানুন করতে পারে। এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্যটা হলো যে যাকে আপনি ধরেছেন সে অপরাধী কি অপরাধী না এটা এখনো প্রমাণ হয়নি। যাকে ধরেছেন তার মুখের বক্তব্য আপনি কেন মিডিয়ার কাছে ফলো করে প্রচার করছেন? কেন মিডিয়াকে জানাচ্ছেন? নিজে বাহাদুরি নেওয়ার জন্য? কেন? সে তো মিথ্যাও বলতে পারে, সে তো আপনাকে বিভ্রান্তও করতে পারে, তার তো একটা মতলব থাকতে পারে, সে হয়তো আর কাউকে জড়িয়ে নিতে পারে তার সঙ্গে। এসব কথার সঙ্গে সঙ্গে আপনি জনগণকে মানে পাবলিক করছেন কেন? সাধারণ মানুষকে এগুলি জানাচ্ছেন তাৎক্ষণিকভাবে কেন? এই জানানোর মধ্যে কে কৃতিত্ব আছে? যে কথাগুলো আপনারা 2 জন লোককে 3 জন লোককে ধরেছেন, তাদের জবানবন্দির উপর ডিপেন্ড করে আপনি প্রেস ব্রিফিং করছেন কেন? তার জবানবন্দির উপর ভিত্তি করে মন্ত্রীকে দিয়ে বলাচ্ছেন যে এই ঘটনায় ভারতীয় কেউ জড়িত নয়, সব বাংলাদেশি। কেন বলছেন? প্রমাণ তো করতে পারছেন না। অনেক তথ্য দিচ্ছেন, কিন্তু তথ্যের কোনো সাপোর্টিং কিছু দিতে পারছেন না। ওখানে তাকে মারা হয়েছে যে বাসায়, যে ফ্ল্যাটে, সেখানে যে হতাশ হয়েছেন আপনারা, কারণটা কি? যে বলা হচ্ছে তাকে ঢোকার সঙ্গে সঙ্গে ক্লোরোফর্ম দিয়ে তাকে নাকি অজ্ঞান করা হয়েছে। একবার শুনলাম ক্লোরোফর্মকে স্প্রে করা হয়েছে, আবার শুনলাম, আবার লেখা হয়েছে, এর পত্রপত্রিকা পড়েছি আমি, আকাশে বাতাসে পাইনি, কিন্তু পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখেছি। একবার বলা হয়েছে
তার মুখে নাকি স্প্রে করা হয়েছে ক্লোরোফর্ম, আবার বলা হচ্ছে ক্লোরোফর্ম ভেজানো কাপড় তার মুখে ঠেসে ধরা হয়েছে। কোনটা ঠিক? যখন ওরা যা বলছে তখনই সেটা আপনি জনগণের মাঝে ছড়িয়ে দিচ্ছেন কেন? এটা দেওয়ার মাধ্যমে প্রকৃত সত্যকে আড়ালে পড়ে যেতে পারে না? পারে। কিন্তু তো আমি আমাদের পরিক্রমা পুলিশ কর্মকর্তাদেরকে বলবো, আপনারা যে কাজটা করছেন সেই কাজটা এখন প্রমাণ করা কিন্তু আপনাদের দায়িত্ব। তড়িঘড়ি করে বললে কি হয় তার উদাহরণ আমরা অনেক দেখেছি। আমি কিন্তু ভারতীয় পুলিশের মধ্যে এই জিনিসটা দেখছি না। আমি ভারতের পত্রপত্রিকা কিন্তু স্টাডি করছি, ওখানে কিন্তু এখনও তারা বলেই নেই যেটা খুন হয়েছে। তারা খুনটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখছে, আর আমরা সব বলে দিচ্ছি। কার উপর নির্ভর করে বলছি? ওই যাকে ধরা হয়েছে তার কথার উপর। তারা তো অনেকভাবে অনেক কিছু বলে, অনেক সময় তো তাদেরকে নানা রকম শারীরিক নির্যাতন করে তাদের কাছ থেকে নানা রকম কথা আদায় করা হয়। তখন তারা হয়তো মারের ভয়ে যেটা পুলিশ শুনতে চায় সেটা শুনিয়ে দেয়, পরের দিন আবার আরেক কথা বলে। কে বিভ্রান্ত হচ্ছে? পুলিশ বিভ্রান্ত হচ্ছে। আমি আরেকটা জিনিস বুঝি না, সেই জিনিসটা হলো আমাদের যে ক্রাইম রিপোর্টার যারা আছেন, আমাদের যারা সাংবাদিক আছেন, যারা নাকি এই জিনিসগুলি লেখালেখি করেন, তাদের আসলে সোর্সটা কী? তারা কি একবার চিন্তা করে দেখেছে? ভাই আপনাদের সোর্সটা কি? পুলিশের ব্রিফিংটা কি আপনাদের একমাত্র সোর্স? যখন এই মামলা আদালতে উঠবে তখন পুলিশটা একটা পার্টি হবে, তখন পুলিশের কথা অনুযায়ী গিয়ে আদালতে রায় দিয়ে দিবে? তা তো দিবে না। তখন তো আদালতের বিচারক যিনি, তিনি পুলিশের কথা শুনবেন, আসামের কথা শুনবেন, দুই পক্ষের আইনজীবীর কথা শুনবেন, নিজের চিন্তা দিয়ে নিজে বিবেচনা করবেন যে কতটুকু সম্ভব কতটুকু সম্ভব না, তারপরে তিনি রায় দেবেন। তাহলে আমরা কেন পুলিশের কথা নির্ভর করে এত বড় একটা গল্প ফাঁদছি? এটাই কি সাংবাদিকতা? আমি কিন্তু এই সাংবাদিকতার অর্থ ঠিক বুঝি না। মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা চেতনা, মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা ছড়িয়ে পড়ছে যে কীভাবে কী হয়েছে। এখন সেভাবে নাও হতে পারে, আরও তো লোক জড়িত থাকতে পারে। ভারতের কেউ জড়িত নয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুরুর দিনই বলে দিলেন। উনি কী করে জানলেন ভারতের কেউ জড়িত নন? তাহলে ভারতে যদি কেউ জড়িত না থাকে তাহলে কারা জড়িত? যারা জড়িত তাদেরকে নিয়ে ফাঁসি দিয়ে দিলেই তো হয়। এখন যখন মন্ত্রী কথা বলে ফেলেন যে ভারতের কেউ জড়িত নয়, তখন তো ওনার অধীনস্থ পুলিশ বিভাগের দায়িত্ব হয়ে যায় যে ভারতের কেউ জড়িত থাকলেও তাকে সরিয়ে রাখা, যাতে নাকি তার নামটা না আসে। কারণ মন্ত্রী বলে দিয়েছে। এখন মন্ত্রীর কথাকে জাস্টিফাই করার জন্য কি তারা কাজ করবেন না? এই যে বিভ্রান্তিগুলো, আমি মনে করি এগুলো এক ধরনের আনাড়িপনা। তারা তাদের তৎপরতা প্রমাণ করতে গিয়ে, তারা কতটা কর্মা এটা প্রমাণ করতে গিয়ে আমি মনে করি তারা ক্রমাগত আনাড়িপনা প্রদর্শন করছেন। এক জিহাদ একবারে এক এক কথা বলছে, আর তার কথা অনুযায়ী দুই দেশের পুলিশ মানে ঘুরপাক খাচ্ছে গেলে কিছু তো হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত দেখেন কত উৎসাহী আমরা, সে মারা গিয়েছে তার লাশের কিচ্ছুটা খুঁজে পায় না এই পর্যন্ত, না মাংস, না হাড়, না চুল, না কাপড়, কিচ্ছু খুঁজে পায় না কিন্তু এমপি সাহেবের। এদিকে আরেক উৎসাহে ওয়েবসাইট থেকে তার নাম্বার দিয়ে দিছে, দেওয়ার পর মানে সংসদের ওয়েবসাইট থেকে তার নাম বাতিল, সে নাই, মারা গেছে। আবার তারপরে শুনলাম আজকে নাকি নামটা ফেরত নিয়ে আসছে। বাতিলই করলেন কেন এত উৎসাহ দিয়ে? আর ফেরতই নিয়ে আসলেন কেন? এই আনাড়িপনার হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। অথবা এই যে পুলিশের হিরোইজম, ভাই আপনারা যে কত বড় হিরোটা তো আমরা দেখে ফেলেছি। এটা তো আমরা ওই সাগররুনির হত্যাকাণ্ড নিয়ে দেখে ফেলেছি। পারছেন কিছু করতে? এত বছর হয়ে গেল, পারছেন কিছু? এখন একটা তদন্তই করতে পারলেন না। এখন আবার র্যাবের উপর দায়িত্ব ছিল, র্যাবও পারে না, কেউ পারে না। কিন্তু ওটা তো আমরা জানি। লোকজনকে ধরে এনে পিটিয়ে পাটিয়ে তার কাছ থেকে একটা তথ্য নিয়ে সেটার উপর নির্ভর করে মিডিয়াকে ব্রিফ করে দিলেন, আর মিডিয়াও খুশিতে নাচতে নাচতে সেটা ফলাও করে প্রচার করা শুরু করলো। ভাই ঘটনাটা উদ্ঘাটন করেন, এবং উদ্ঘাটন করার সময় দয়া করে মাথাটা চালু রাখেন, মুখটা বন্ধ রাখেন। আমাদের যারা আছেন ওদের মাথা কতটুকু চলে জানি না, কিন্তু মুখটা খুব চলে। আমরা আশা করব এই রহস্যের সমাধান হবে, এবং তার সঙ্গে এটাও আশা করব যে ওই জিহাদ, ওই আমানুল্লাহ, এরা কে কি বলল, তাদের গাল গল্প দয়া করে
ফলো করে প্রচার করবেন না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।